মানে আহমদ আর জমিনের বুকে যার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কার জমিন। বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহ বলেন ফারিস্তারা যাও না ধরার বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ফারিস্তারা শোনো, 12 রবিউল আউয়ালে আমার তো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসবে। হে আমার ফারিস্তারা যাও পৃথিবীর সমস্ত জায়গাতে ডঙ্কা বাজিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকে ডঙ্কা বাজিয়ে দাও, খবর ছড়িয়ে দাও যে নবী মুস্তাফা আসার সময় হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারিস্তারা যাও না ধরার বুকে। জন্ম নিবে হাবিব আমার মা আমিনার ঘরে। আল্লাহ বলেন ফারিস্তারা যাও না ধরার বুকে। জন্ম নিবে হাবিব আমার মা আমিনার ঘরে। ধন্য হলো মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ধন্য হলো মা আমিনা পেয়ে নবীর কদম। ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কার জমিন। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি নবীর মহব্বতের পরিচয়টুকু না দেন তো কখন দেবেন? 2 হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পাঠালেন যখন এই দুনিয়া আরব সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আরবের মধ্যে শুধু নয়, সারা বিশ্বে মানুষকে চিন্তা না। মানুষের মধ্যে ছিল প্রলোভনী, মিথ্যা, জুয়াখোর, মদখোর। যখন এতটাই বেড়ে গিয়েছিল, আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা এই সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহর নবীকে শেষে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মধ্যে পাঠালেন যেন মানুষরা এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে নিজের সন্তানকে জীবিত কবর দিত, কন্যা সন্তানকে জীবিত কবর দিত। ইতিহাস আপনারা দেখেছেন, পড়েছেন, জীবিত কবর দিত। কি সমাজ ছিল তাদের, কি অবস্থা ছিল আরব সমাজের। আমার নবী মুস্তাফা এসে, আল্লাহর নবী এসে সমস্ত কিছু ঠিক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আধার ভরা ধরাই ছিল অন্যায় আর অবিচার। আধার ভরা ধরাই ছিল অন্যায় আর অবিচার। মূর্তি পূজা করত তারা, দেবতা মানত তাহার। মূর্তি পূজা কর
ঈমান আনিল একে একে ঈমান আনিল একে একে পেয়ে নবীর কদম ঈমান আনিল একে একে পেয়ে নবীর কদম